ওমাই কেমন ফিল্টার, যেখানে আমার খামচি দাগ থেকে শুরু করে ফাইন লাইন্স, রিঙ্কেলস, ডার্ক স্পট সবই বোঝা যাচ্ছে। আসলে এত কাছে আসলে সবই বোঝা যায়, তবে দূরে গেলে কিন্তু অনেক স্মুথ লাগে। মেকআপ স্মুথ হওয়াটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন রাইট প্রোডাক্ট এবং রাইট টেকনিকও কিন্তু এটার জন্য ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় মেকআপের আগে স্কিন কেয়ার আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ স্কিন প্রপারলি প্রিপেয়ার করে নিলে মেকআপ যেটাই হোক না কেন সেটা বেশ ভালো বসে। এবং স্কিন টাইপ এবং ওয়েদার অনুযায়ী সঠিক প্রোডাক্টটা সিলেক্ট করতে হয়, কারণ ওয়েদার চেঞ্জের সাথে অনেক সময় স্কিন টাইপটা চেঞ্জ হয়ে যায়। সে সময় যদি সঠিক প্রোডাক্টটা ব্যবহার না করি তাহলে দেখা যাবে মেকআপটা ফেটে যাচ্ছে বা মেকআপটা ভালোভাবে বসছে না। যেমন ধরুন অয়েলি স্কিনে যদি আমি সামার টাইমে অয়েলি প্রোডাক্ট ব্যবহার করি তাহলে কি আমার মেকআপটা সঠিকভাবে বসবে? আবার ধরুন ড্রাই স্কিনে যদি আমি হাইড্রেটিং প্রোডাক্ট ব্যবহার না করি সেক্ষেত্রেও কিন্তু স্কিনের সাথে মেকআপটা ভালোভাবে বসবে না। তবে মেকআপ স্মুথ হওয়া মানে যে টেক্সচার গায়েব হয়ে যাবে, সবকিছু গায়েব হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তাও না, যদিও এখানে প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের কথা আলাদা। এখন আমি মেকআপ করি আমার স্কিন টাইপ বুঝি এবং সেভাবে প্রোডাক্ট সিলেক্টও করি। আবার প্রোডাক্ট সিলেকশন সবসময় ঠিকও হয় না, মাঝে মাঝে দেখা যায় ভুল প্রোডাক্টটাই সিলেক্ট করে ফেলেছি, এবং এই ভুল থেকে শিখে নতুন ভাবে আবার চেষ্টা করি, এবং আমার এই ভুলগুলো থেকে আমি যা শিখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাই আমার মেকআপ দেখতে যদি ফিল্টারের মতো লাগে তাহলে এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি।